জরুরি নির্দেশ, শেখ হাসিনার বিবৃতি প্রচারে সাইবার নিরাপত্তা সংস্থার সতর্কতা, জানলে হতে পারে জেল জরিমানা। চ্যানেল সিবি। স্বাগতম সিবি নিউজে। আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর, মিডিয়াকে এক জরুরি বার্তা দিয়েছে জাতীয় সাইবার নিরাপত্তা সংস্থা, সংক্ষেপে এনসিএসএ। সংস্থাটি প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মাধ্যমগুলোকে নির্দেশ দিয়েছে দণ্ডপ্রাপ্ত ও পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিবৃতি বা বক্তব্য প্রচার না করার জন্য। সোমবার দেওয়া এক বিবৃতিতে এনএসসিএ গভীর উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, কিছু মিডিয়া প্ল্যাটফর্ম শেখ হাসিনার বক্তব্য প্রচার করছে। সংস্থাটির দাবি, এই বক্তব্যগুলোতে সহিংসতা, বিশৃঙ্খলা এবং অপরাধমূলক কার্যকলাপের আহ্বান রয়েছে। এনসিএসএ মনে করছে এই বার্তাগুলো সামাজিক সম্প্রীতিও নষ্ট করতে পারে। সাইবার নিরাপত্তা সংস্থা স্পষ্ট জানিয়েছে, দণ্ডপ্রাপ্ত ও পলাতক ব্যক্তির বক্তব্য প্রচার করা সাইবার নিরাপত্তা অধ্যাদেশ 2025-এর লঙ্ঘন। এই প্রসঙ্গে দুটি গুরুত্বপূর্ণ ধারাকে হাইলাইট করা হয়েছে। ধারা 8, এই ধারা অনুযায়ী আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ এমন অনলাইন কন্টেন্ট সরাতে বা ব্লক করতে পারে যা জাতীয় অখণ্ডতা, নিরাপত্তা বা জনশৃঙ্খলাকে হুমকির মুখে ফেলে অথবা যা ঘৃণা ছড়ায় বা সহিংসতায় উস্কানি দেয়। ধারা 26, এই ধারা অনুসারে জাল পরিচয় বা অবৈধ উপায়ে প্রবেশ করে বিদ্বেষমূলক বক্তব্য, জাতিগত ঘৃণা বা সহিংসতা প্রকাশ বা প্রচার করা একটি অপরাধ। শুধু সতর্কতা নয়, এর লঙ্ঘনে কঠোর শাস্তির বিধানও মনে করিয়ে দিয়েছে এনসিএসএ। ধারা 26, এই ধারা অনুযায়ী এমন কন্টেন্ট প্রকাশ বা প্রচারের জন্য 2 বছর পর্যন্ত জেল অথবা 10 লাখ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। এনসিএসএ বলেছে, তারা সংবাদপত্রের স্বাধীনতা এবং বাক স্বাধীনতার প্রতি শ্রদ্ধাশীল, তবে একই সাথে মিডিয়া আউটলেটগুলোর প্রতি তাদের আহ্বান, সহিংসতা বা অপরাধমূলক কাজে উৎসাহিত করে এমন বক্তব্য প্রচার করা থেকে যেন তারা বিরত থাকে। সংস্থাটি সকল সাংবাদিক ও সম্পাদককে এই ধরনের বিষয়বস্তু প্রকাশের সম্ভাব্য আইনি পরিণতি সম্পর্কেও সতর্ক করে দিয়েছে। পরিস্থিতি গুরুতর, মিডিয়া যদি এই নির্দেশনা অমান্য করে তবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে। এই বিষয়ে আপনার কি মতামত তা অবশ্যই কমেন্টে জানান। খবরের নিয়মিত আপডেটের জন্য চ্যানেল সিবি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। ধন্যবাদ। Subscribe now for daily news and updates.